সপ্তাহ জুড়ে থাকবে বৃষ্টি। আগামী ৬ জুলাই পর্যন্ত সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা বৃষ্টি আর ঝোড়ো হাওয়া চললেও তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে পার্শ্ববর্তী দেশে বৃষ্টির হাওয়ায় সিলেটে বন্যার উন্নতি দ্রুত হচ্ছে না বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। রিপোর্ট করছেন ফরুক বাবু। সারাদিন আকাশে কালো মেঘ আর থেমে থেমে ভারী বৃষ্টি। শনিবার সারা দেশে একযোগে শুরু হয় বৃষ্টি, যা চলবে আগামী ৬ জুলাই পর্যন্ত। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, রাজধানী সহ দেশের বেশিরভাগ এলাকা জুড়ে দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও আছে। রোদের দেখা কম পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। সারা বাংলাদেশে বৃষ্টিপাত হচ্ছে, ভারী থেকে অতি ভারী, এবং এটি আগামী ৭২ ঘন্টা এরকম অব্যাহত থাকবে। শুধু তাই না, আমরা এখন যে দেখছি তাতে এটা আগামী ৫ এবং ৬ তারিখ পর্যন্ত কিন্তু এই ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে। তবে সারা দেশে একই রকমের অবস্থা থাকবে না। কোথাও কোথাও ভারী, আবার কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি, এবং কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী সেই রকম অবস্থা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, বঙ্গোপসাগরের লঘুচাপটি আর শক্তি অর্জনের সম্ভাবনা নেই। তবে এর প্রভাবে আকাশে মেঘ বেড়ে গেছে। এদিকে মৌসুমী বায়ু বেশ শক্তিশালী হয়ে ওঠায় দেশের উপকূলীয় এলাকায় সাগর উত্তাল হয়ে উঠেছে। বঙ্গোপসাগরের নিকটবর্তী এলাকায় ঝড়ো হাওয়া বইছে। সেই সাথে বৃষ্টি বাড়লেও রাজধানী সহ সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতি কমেনি। বর্ষাকালে এখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা অনেক বেশি, এবং এই সময়ের বৃষ্টিটা হয় অনেক নিচে থেকে, এবং আমরা এটাকে উষ্ণ বৃষ্টিও বলে থাকি। যার কারণে বৃষ্টিপাত অনেক হলেও তাপমাত্রার যে তারতম্য সেটার কিন্তু খুব বেশি পার্থক্য হবে না। স্বাভাবিকের চেয়ে কাছাকাছি থাকলেও গরমের অনুভূতি কিন্তু থাকবে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে তেঁতুলিয়ায় ১৮২ মিলিমিটার, এছাড়া ফেনীতে ১১৮ মিলিমিটার, কক্সবাজারে ১০২ মিলিমিটার আর ঢাকায় বৃষ্টি হয়েছে ৩৫ মিলিমিটার। আমাদের নদীগুলোর, বিশেষ করে আরাকান যে পাহাড় পর্বতগুলো রয়েছে বা মেঘালয়, সেই সকল জায়গায় উৎপত্তি স্থল আমাদের অধিকাংশ নদ নদীর, এবং ওই সকল জায়গা বিশেষ করে আমরা ক্যাচমেন্ট এরিয়া বলি, সেখানেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা।